মানুষ যদি বিচে গিয়েও গলফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো? মানুষ বিচে যাবে বিচ দেখতে, সে গলফ খেলতে ওখানে যাবে না। তো যে আমার মনে হয় যে আপনারা ডিটেইল প্ল্যানিং করেছেন। আপনারা পানির স্বল্পতার কথা বলেছেন, যেখানে রিচার্জ হওয়ার পরেও আমার বিপুল পরিমাণ পানির স্বল্পতা থাকবে, সেখানে আমি একটা গলফ কেন প্রপোজ করতেছি? কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না? আমাদের তো ওখানে গলফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মানুষ যদি বিচে গিয়েও গলফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো? মানুষ বিচে যাবে বিচ দেখতে, সে গলফ খেলতে ওখানে যাবে না। তো আমি এইটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। যখন রিচার্জের কথা বলেন, গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জের কারণ হতে পারে, কিন্তু সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে। আপনারা এখানে যত প্রস্তাব করেছেন সব প্রস্তাবে যেটা আমি বললাম যে আমার কোনো জোনিং নাই, তো আপনাদের প্ল্যানেই আপনারা জোন করে বলে দিয়েছেন কোথায় কি করতে হবে। ফলে আমার রেস্ট্রিকশনস আমি যদি কোথাও পরবর্তীতে ইম্পোজ করতে চাই, আপনার এই মাস্টার প্ল্যান ধরে করতে হবে। উচিত ছিল উল্টোটা করা, আগে আমি রেস্ট্রিক্টেড এরিয়া বের করব, পরে আমি প্ল্যানিংটা করব। আপনার এখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে কিনা আমি ঠিক জানি না। আপনারা এয়ারপোর্টেরও একটা প্রস্তাবনা করেছেন, এয়ারপোর্টও কিন্তু মারাত্মক ওয়াটার ইন্টেন্সিভ, যেখানে এবং এটা পুরোটাই নির্ভর করবে যেহেতু কোস্টাল এরিয়া, নদীর পানি ওখানে স্যালাইনিটি ইনফিউজ এবং ভবিষ্যতে আরো ইনট্রুডেড হবে, আপনি পুরোটাই গ্রাউন্ড ওয়াটার তুলবেন। আপনার এখানে জায়গার তো এখানে বিষয় না, এত পানি আপনি কোথা থেকে পাবেন যেখানে অলরেডি গ্রাউন্ড ওয়াটারের স্কারসিটি আছে।